ভারতের ফিনটেক ইন্টারফেস ইউপিআই 12 ফেব্রুয়ারি 2024-এ শ্রীলঙ্কা ও মরিশাসে লঞ্চ হবার জন্য প্রস্তুত, যেখানে পেমেন্ট সিস্টেম হয় গ্রহণযোগ্য অথবা তাদের নিজস্ব দ্রুত পেমেন্ট নেটওয়ার্কের সাথে লিঙ্কযুক্ত হবে। 12 ফেব্রুয়ারি 2024 দুপুর 1টায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জগনাউথ ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকবেন। ইন্দোনেশিয়ার পাশাপাশি ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলির সাথেও ইউপিআই লঞ্চ বিষয়ে আলোচনা চলছে। বেঙ্গল একাডেমি অফ কন্টেম্পোরারি মিউজিকের সহায়তায় ভারতের হাই কমিশন বাংলাদেশের ঢাকার ইন্ডিয়ান কালচার সেন্টারে আয়োজন করেছিল একটি মিউজিক্যাল কনসার্ট, কালার্স অফ জ্যাজ আ সোলফুল জার্নি। বাংলাদেশের ইমরান আহমেদ ব্যান্ড ল্যাটিন জ্যাজ, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, কন্টেম্পোরারির সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তের ইন্সপিরেশনাল বিটস এবং সুর উপস্থাপন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার রাষ্ট্রপতি ভবনের সেনা গার্ড ব্যাটালিয়নের আনুষ্ঠানিক পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। শিখ রেজিমেন্টের 6ষ্ঠ ব্যাটালিয়ন আনুষ্ঠানিক আর্মি গার্ড ব্যাটালিয়ন হিসেবে তার মেয়াদ শেষ হবার পর 5ম গোর্খা রাইফেলসের 1ম ব্যাটালিয়নের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ইউনিট ঘূর্ণন দ্বারা রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সেনা গার্ড হিসেবে কাজ করে থাকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 12 ফেব্রুয়ারি 2024 সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলার অধীনে নতুন নিয়োগপ্রাপ্তদের 1 লাখেরও বেশি নিয়োগপত্র বিতরণ করবেন। এই উপলক্ষে তিনি নয়াদিল্লিতে সমন্বিত কমপ্লেক্স কর্মযোগী ভবনের প্রথম ধাপের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন, যার লক্ষ্য মিশন কর্মযোগীর বিভিন্ন স্তরের মধ্যে সহযোগিতা ও সমন্বয়কে উন্নীত করা। ভারতীয় জুটি রামকুমার রামানাথন এবং সাকেত মাইনেনির চেন্নাই এটিপি চ্যালেঞ্জারে পুরুষদের ডাবলসে প্রতিপক্ষ জুটির নিকি পোনাচা ও ঋত্বিক বালিপাল্লিকে পরাজিত করে সেরার শিরোপা জিতেছে। পুরুষদের একক বিভাগে ভারতের শীর্ষস্থানীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগাল ফাইনালে উঠেছে। শিরোপা লড়াইয়ে তার মুখোমুখি হতে চলেছে ইতালির লুকা নার্দি। পুরুষদের এফআইএইচ হকি প্রো লিগে শনিবার ভুবনেশ্বরের কলিঙ্গা হকি স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে ভারত 4-1 গোলে জিতেছে। কোয়ার্টার 1 এবং 2-তে ক্যাপ্টেন হরমনপ্রীত সিং 2 গোল করেছেন এবং যুবরাজ সিং অপর একটি গোল অর্জন করেছেন।